হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এটা হলো আমার প্রথম ব্লগ বা ভিডিও, যাই বলো, যেটাই বলবো তোমরা। তো আজকে কিছু কথা শেয়ার করার জন্য তোমাদের সাথে এই ভিডিওটা আমি বানালাম, যেটা সম্পূর্ণ নিজের মনের কথা, নিজের কষ্টের কথা, নিজের দুঃখের কথা, যা কোনোদিন মুখ ফুটে কাউকে বলতে পারি না, বলার লোক নেই অবশ্য। আর আমার দুঃখ বা কষ্ট শোনার মতো লোক কেউ নেই এই পৃথিবীতে। যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছো, নিশ্চয়ই আমার ভিডিওতে কিছু না কিছু ভালো লেগেছে বলেই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। কিছু ভুল ভ্রান্তি হলে কথার মধ্যে প্লিজ তোমরা ক্ষমা করে দিও, কারণ আমি ইউটিউব সম্বন্ধে তো কিছুই জানি না। আর এটা আমার প্রথম ব্লগ বলতে জাস্ট একটা ভিডিও, আমি কিছু কথা শেয়ার করার জন্য তোমাদের সাথে এই ভিডিওটা বানিয়েছি। তাই আর প্রথমবার তো একটু কিছু ভুল হলে প্লিজ তোমরা ক্ষমা করে দিও। চেষ্টা করব আস্তে আস্তে বড় কিছু ভিডিও করার, আমার লাইফস্টাইলটাকে তুলে ধরার তোমাদের সবার সামনে। তো চলো, যেটা বলছিলাম বলা যাক সেটা। কাল আমি একটা ভিডিও করেছিলাম মা বাবা হারানোর একটা ভিডিও, যে আমার মা বাবা এই পৃথিবীতে আর বেঁচে নেই। যাদের মা বাবা নেই এই পৃথিবীতে, তারাই একমাত্র জানে যে মা বাবা হারানোর কষ্টটা কী। আর আমার মা বাবা কেন, কেউই নেই এই পৃথিবীতে, আমি সম্পূর্ণ একা। আছে শুধু আমার স্বামী আর আমার সন্তান, আমার ছেলে একটা ছোট্ট 2 বছর বয়সে। আর আছে আমার স্বামী, যে কিনা আমায় খুব ভালোবাসে, আমায় আগলে রাখে, আমায় চেষ্টা করে ভালো রাখার, যত সম্ভব তার যেটুকানি ক্ষমতা সেটুকানি দিয়ে সে আমাকে আগলে রাখার চেষ্টা করে, যার জন্য আমি তাকে খুব 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 ভালোবাসি, খুব। তো হ্যাঁ, যেটা বলছিলাম আমার মা বাবার মৃত্যুর কথা। ছোটো থেকে কোনোদিন মা বাবা আমাকে কষ্ট দেয়নি। ছোটো থেকে আমি কষ্ট কী জিনিস কখনো বুঝিনি। যা কষ্ট, যা দুঃখ, যা খারাপ কিছু হয়েছে আমার সাথে, কিছুটা নিজের দোষে হয়েছে, নিজের ভুলের কারণে হয়েছে, আর কিছুটা নিজের ভাগ্যের দোষে হয়েছে। তো যাই হোক, যেটাই হয়েছে বেশিরভাগটা সম্পূর্ণ নিজের দোষেই হয়েছে। আর মা বাবা হারানো যে কি কষ্ট, মা বাবাকে ছেড়ে থাকা এই পৃথিবীতে, যেখানে পাশে কেউ নেই। যাদের মা বাবা নেই একমাত্র তারাই সেই যন্ত্রণাটা বোঝে, যে মা বাবা হারানোর কষ্টটা কি। কারণ আমি ক্যামেরার সামনে কথাগুলো বলছি, মনের কথাগুলো, কারণ আমার কথা শোনার মতন বা বলার মতন কেউ নেই এই পৃথিবীতে। আমি সম্পূর্ণ একা। আমার জীবনের একটাই ভরসা, সেটা আমার স্বামী। তো যেটা বলছিলাম আমার মা বাবার কথা, একদিন দুপুরবেলা, সেই দিনটা ছিল পয়লা বৈশাখ, আজ থেকে প্রায় 7-8 বছর, আরও বেশি হবে। খুব গরম পড়েছিল এবছর, যেরকম গরম দেখছো এর থেকেও ডবল গরম, প্রচণ্ড গরম ছিল সেদিন দুপুরবেলা। আমার বাবা না রিক্সা চালাতো, রিক্সা গাড়ি। গরিব মানুষ ছিলাম, মানে গরিবের ঘরের মেয়ে আমি। বাবা মা প্রচণ্ডই গরিব, মা অনেক কষ্ট করে মানুষ করেছিল, তবু আমাকে কষ্ট দেয়নি। খাওয়ার কষ্ট, পড়ার কষ্ট, সেটা যে কি আমি বুঝতে পারিনি কখনো ছোটো থেকে, কারণ আমার মায়ের জন্য। কারণ আমার মা আমাকে খুব ভালোবাসতো, লোকের বাড়ির কাজ করে, বাসন মেজে, খাইয়ে বড় করেছে আমাকে। কিন্তু মা বাবার ভালোবাসার দাম আমি দিতে পারিনি, এটা আমার ভুল। আজকে যদি মা বাবার ভালোবাসার দামটা দিতে পারতাম, তবু নিজেকে নিজে মনে হতো যে না, কিছু করেছি, মা বাবার জন্য কিছু করতে পারলাম না, আর মা বাবাকেও ধরে রাখতে পারলাম না। অনেক অল্প বয়সে মা বাবা ছেড়ে চলে গেছে আমাদেরকে। হ্যাঁ, আমরা 3 বোন, আমার আরও 2টো দিদি আছে।
যদিও তাদের সাথে আমার যোগাযোগ হয় না, অনেক কারণ আছে, সেটা আর বলতে চাই না। আর সেই পয়লা বৈশাখের দিন দুপুরবেলা আমার বাবা রিক্সা চালাতে গেছিলো, সকালবেলা গেছিলো। হঠাৎ করে আমার কাছে খবর আসে আমাদের বাড়িতে যে আমার বাবা আর বেঁচে নেই। না, বেঁচে নেই প্রথমে জানানো হয়নি, যেহেতু বাবার অ্যাক্সিডেন্টটা রাস্তায় হয়েছিল। অ্যাক্সিডেন্ট বলতে স্ট্রোক মতো হয়ে গেছিলো, লাংস যেটা হয় কিছু একটা হয়েছিল। তখন আমি অতটা বুঝতাম না। চোখ মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বেরিয়ে রাস্তায় পড়ে ছটকাতে ছটকাতে আমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। শেষ দেখাটুকুও দেখতে পারিনি। যখন বাবাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে, একটা সাদা চাদর দিয়ে মুখ ঢাকা, সারা শরীর ঢাকা। আমাকে বলা হয়েছিল বাবা ভালো আছে, সুস্থ আছে, কিছু হয়নি। আমি যখন দেখছি যে বাবা শোয়ানো আছে, সাদা চাদর গায়ে দিয়ে চাপা, যখন চাদরটা খুলে দেখছি যে বাবা আর এই পৃথিবীতে বেঁচে নেই, সেই সময় বাবাকে হারিয়ে ফেলেছি। এমনিতেও আমার বাবা একটু অন্যরকম ছিল। বাবার ভালোবাসা স্নেহ অতটা পাইনি, যতটা পেয়েছি সব মায়ের কাছ থেকেই পেয়েছি। মা অনেক কষ্ট করে মানুষ করেছে, লোকের বাড়ি বাসন মাজার কাজ করে আমাদের খাইয়ে পড়িয়ে পড়াশোনা শিখিয়ে মানুষ করেছিল, কিন্তু তার দাম দিতে পারিনি, সেটা নিজের দোষে। তো তার 2-3 বছর পরে হঠাৎ একদিন আমার মাও মারা যায়। কি হয়েছিল জানো? রাত্রিবেলা আমাদের একটা গ্যাস ছোট সিলিন্ডার ছিল, যেটা 5 লিটার বলে, ওরকম ছোট সিলিন্ডারে রান্না হতো। আমাদের বড় গ্যাস সিলিন্ডার ছিল না। একদিন হঠাৎই করে রাত্রিবেলা মা খেয়ে দিয়ে সবাই শুয়ে পড়া হয়েছিল, মা উঠেছিল ধূপকাঠি জ্বালাতে। মশা কামড়ায় তো কলকাতার দিকে, আমি খুবই মশা, তো মা উঠেছিল মশার ধূপ জ্বালাতে। মশার ধূপ জ্বালানোর জন্য যেই না মা দেশলাই কাঠিটাকে জ্বালিয়েছিল, সেই সময় একটা দুম করে আওয়াজ হলো। মা হঠাৎ মাটিতে পড়ে গেল, ঘরের লাইট অফ হয়ে গেল, ফ্যান অফ হয়ে গেল, যত যা প্লাস্টিকের জিনিস ছিল পুড়ে গেল। আর আমার মা ছিল, মা দেখছি পরে যে মা নেই, মা পুরো পুড়ে ছাই হয়ে গেছে। মেঝেতে মায়ের শাড়ি, সায়া, ব্লাউজ পুরো মেঝের সাথে ধরে বসে গেছে, আর আমার মা পুরো পুড়ে গেছে। গ্যাসটা বাস্ট করেছিল, কি হলো আমি বুঝতে পারিনি, কিন্তু বিশ্বাস করো ছোট সিলিন্ডার বলে ঘরের কোনো ক্ষতি হয়নি, ঘর বাড়ি। মা পুড়ে গেছিলো হঠাৎ, শুধু মাই পুড়ে গেছে, কেউ কিছু বুঝতে পারিনি। অনেক তদন্ত করে পুলিশ এসেছিলেন, দেখেও কিছু বুঝতে পারিনি যে কীভাবে কী করে ঘটনাটা ঘটলো। সেই সিলিন্ডারটা নিয়ে আমরা পুকুরে ফেলে দিয়ে আসা হয়েছিল, জলে পুরো পুড়ে গেছিলো। তারপর মাকে একটা মাদুরে করে জড়িয়ে ট্যাক্সি ডেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। ওখানে বলেছিলেন ডাক্তাররা যে মায়ের পুরো 75% পুড়ে গেছে, চোখ টোক সব পুড়ে গেছিলো গাইস, কিছুই ছিল না। শুধু আমি না মায়ের পায়ের নেল পলিশ পরিয়ে দিয়েছিলাম তার আগে, 2 দিন আগে। সেই পায়ের 2-3টে আঙুলে দেখছি নেল পলিশটা রয়েছে, আর ওই 3টে আঙুল পড়েনি। আর মাথার চুলগুলো জানি না কেন পড়েনি, তাছাড়া সব পুড়ে গেছে। মায়ের চোখ, সারা শরীর। যখন মাকে দেখছি হসপিটালে, যেটা আমাদের MR বাঙুর হসপিটাল, ওখানে আমার মা ভর্তি ছিলেন 3 দিন। তো যখন মাকে দেখতে গেছি, শুধু মা বলতো জল জল খাবো, জল চাই, জল দাও জল দাও, কিন্তু আমার মাকে জল খেতে দেওয়া হতো না, কারণ পোড়া রুগী তো, সেই জন্য জল দেওয়া যেত না।
আমার মার মানে মৃত্যুটা হঠাৎ করেই হওয়ায়, মানে ঘটনাটা, অ্যাক্সিডেন্টটা, আমার মায়ের অনেক বাঁচার ইচ্ছা ছিল, অনেক ইচ্ছা ছিল এখনো বেঁচে থাকার, অনেক কিছু দেখার বাকি ছিল। আমার মায়ের সুখ পেল না, কোনোদিন সুখ শান্তি কী জিনিস আমার মা পায়নি, যেহেতু আমার বাবা খুব একটা ভালো মানুষ ছিলেন না। বাবার জন্য অনেক প্রবলেমে আমাদের পড়তে হতো, কারণ উনি নেশা জিনিসটা করতেন, তো এই জন্য আমার মাকে অনেক অসহ্য যন্ত্রণা, কষ্ট, মার তো সহ্য করতে হতো। ছোটো থেকে এইসব দেখেই বড় হয়েছি। আর হঠাৎ করে বাবা চলে গেল, তারপর একদিন মা হঠাৎ করে এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর মানে 3 দিন মতন হসপিটালে ছিল। সে দিনটা ছিল রবিবার, আর ডেটটা ছিল 11ই জুন এরম হবে। আর আমার মা সেই দিন লাস্ট দেখে বেরিয়ে যখন যাদবপুর চলে এসেছি, আবার ফোন এসেছে যে মা মারা গেছে। আমার মা আর এই পৃথিবীতে বেঁচে নেই। বিশ্বাস করো গাইস, মা এমন একটা জিনিস যাকে ছেড়ে বেঁচে থাকাটা খুব কঠিন, খুব কষ্টের। আর আমার মাই ছিল আমার জীবনের সব কিছু। মা যখন ছেড়ে চলে গেল না, তারপর থেকে আমার জীবনে অন্ধকার নেমে এলো, আর কোনো কিছুই আমার সাথে ভালো হলো না। কষ্ট ছাড়া তারপর থেকে আমি জীবনে আর সুখ কি জিনিস পাইনি। সুখ কি জিনিস আমি কোনোদিন দেখিও নি, ভোগ করিনি কোনোদিন। তারপর থেকে সবার অবহেলা, নানানটা প্রবলেম ফেস করেছি আমি, অনেক কষ্ট করে আজ এই পর্যন্ত। আর আজকে যে আমার স্বামী, যার হাত ধরে আমি বেঁচে আছি, যে আমাকে খুব ভালোবেসে আগলে যত্ন করে রেখেছে, তার কাছে আমি অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ জানাই আমি আমার হাজবেন্ডকে, যে যার জন্য আমি এখনো পর্যন্ত বেঁচে আছি। নইলে হয়তো আমি কবেই মরে যেতাম, আমার বেঁচে থাকাটার কোনো মানেই ছিল না। থ্যাংক ইউ মাই হাজবেন্ড, যার জন্য আমি আজকে বেঁচে আছি, দুটো খেয়ে পড়ে বেঁচে আছি। এখনও আমাকে মরে যেতে হয়নি। জানি না এরপরে ভবিষ্যতে আমার সাথে কী হবে, কি আছে আমার জীবনে। মা বাবা হারিয়ে আবার অনেক মনের দুঃখ, কষ্ট, অনেক কিছু আছে যা আমি বলতে পারি না। একমাত্র একজনকেই বলতে পারতাম, আর সেটা হলো আমার মা, যে আর এই পৃথিবীতে বেঁচে নেই, তাই আর কাউকে বলতে পারি না। নিজের অনেক ইচ্ছা থাকে, একটা মেয়ে তো তার মায়ের কাছেই সব আবদার করতে পারে, তাই না? আর কে আছে, কার কাছে বলবে তার কি প্রয়োজন, তার কি অসুবিধা, তার কি দরকার, সে একমাত্র তার মায়ের কাছেই বলতে পারে, আর তার নিজের হাজব্যান্ডের কাছে বলতে পারে। তো আমি আমার হাজব্যান্ডের কাছে বেশি কিছু বলতে পারি না, নিজের ইচ্ছার কথা, নিজের চাহিদার কথা বা নিজের কোনো প্রয়োজনের কথা সহজে বলতে পারি না, কারণ সে অনেক কষ্ট করে দুটো পয়সা ইনকাম করে। সে অটো চালায়, সারাদিন এই রোদে গরমে বাইরে অনেক কষ্ট করে সে 2 টাকা ইনকাম করে নিয়ে আসে, তাই তার কাছে বেশি কিছু চাওয়া সম্ভব হয় না। তাই নিজের ইচ্ছা, নিজের স্বাদ, নিজের মনের যাই চাহিদা যাই থাক সেগুলোকে মনেই রেখে দিতে হয়, মুখ ফুটে বলা যায় না। কিন্তু তবু আমার হাজব্যান্ডের মতন হাজব্যান্ড আমি অনেক কপাল করে পেয়েছি, যে কিনা আমার খুব ভালোবাসে। জানি না আমি আজ আর কি ভালো করেছিলাম, কোনোদিন তো ভালো কিছু করিনি, হয়তো কোনোদিন কোথাও কখনো করেছিলাম, কিছু ভালো করেছিলাম, নাহলে ওকে পেলাম কী করে। ভগবানের কাছে আমি এইটুখানিই চাই যে আর বাদ বাকি যেটুখানি জীবন আমার পড়ে আছে, যেন আমি আমার স্বামীর হাত ধরে আমার সন্তানকে নিয়ে আমি কাটিয়ে দিতে পারি, আর কোনো বিপদ যেন আমার জীবনে না আসে, আমার স্বামী সন্তান যেন সুস্থ থাকে, ভালো থাকে, এইটুখানি আমার চাওয়া ভগবানের কাছে। তার থেকে বেশি কিছু আমি আর চাই না। আজকে ভিডিওর মাধ্যমে এই কথাগুলো বললাম, মানে তোমরা তোমাকে খারাপ ভেবো না,
প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না। এটা আমার প্রথম ভিডিও, যেটা একটা খুব দুঃখের ভিডিও আমি বানালাম। হয়তো তোমাদের সবার ভালো নাও লাগতে পারে এই ভিডিওটা, তবু মনের কথা তো বলার মতন কাউকে পাই না, তাই আজকে শেয়ার করলাম। তোমরা তো শুনবে আমার কথা, ব্যাস এইটুখানি। তোমরা খুব ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা যারা নিজের আপন কাছের মানুষগুলোকে হারিয়েছো, আপন মানুষগুলোকে হারিয়েছো, শুধু আমি বুঝি তাদের কষ্টটা কতটা জীবনে, শুধু এইটুখানি বলবো। আর সামনে যেই জীবনটা পড়ে আছে সেটাকে ভালোভাবে বাঁচতে শেখো, সুস্থভাবে সবাই থেকো, ভালো থেকো। বা